পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে কোনো সরকারি আধিকারিক পরিদর্শন করে জিও ট্যাগিং করা ছবি মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এবার প্রশ্ন হলো, প্রথম কিস্তির টাকা দিয়ে আপনি বাড়ির কাজ করে ফেলেছেন, কিন্তু আপনার বাড়ি পরিদর্শন করার জন্য কেউ আসছে না। এখন আপনি কি করবেন? চলুন দেখে নেই আজকের ভিডিওতে। এখানে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা উচিত যে সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনাকে কিন্তু প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দিয়ে অবশ্যই ন্যূনতম লিন্টেল বা দরজা জানলার উপর পর্যন্ত কাজ করতে হবে। তবে আপনি আপনার নিজের টাকা যোগ করে এর থেকে বেশিও করতে পারেন। এবার আসি মূল আলোচনায়। আপনার বাড়ির এই পরিদর্শনটি কিন্তু হবে পুরোটাই মোবাইল অ্যাপের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের দ্বারা তৈরি করা এই মোবাইল অ্যাপটির নাম SRH, মানে সার্ভে ফর রুরাল হাউজিং। এবার দেখুন, প্রতিটি গ্রাম কোনো না কোনো আধিকারিককে পরিদর্শন করার জন্য দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। এবার কোনো আধিকারিক যখন তার আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইল অ্যাপে লগ ইন করবে, তখন কিন্তু তার দায়িত্বে থাকা ওই গ্রামের সকল উপভোক্তাদের নামগুলি তার মোবাইল অ্যাপে পেন্ডিং লিস্টে দেখা যাবে। এরপর তিনি যেরকমভাবে পরিদর্শন করতে থাকবেন, সেরকমভাবেই পেন্ডিং লিস্টের থেকে নামের সংখ্যা কমতে থাকবে। পরিদর্শনকারী আধিকারিকের মোবাইল অ্যাপে থাকা এই পেন্ডিং লিস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে রাজ্য স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সকলের কড়া নজরদারিতে রয়েছে। তারা তাদের অফিস থেকেই সবসময় এই পরিদর্শনের রিপোর্ট দেখে নিতে পারছে। প্রত্যেক পরিদর্শনকারী আধিকারিককে তাদের নিজের দায়িত্বে থাকা গ্রামের পেন্ডিং লিস্টের পরিদর্শনের কাজ অতি শীঘ্র শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আপনাদের মধ্যে কারো বাড়ি এখনো যদি কেউ পরিদর্শন করতে না আসে, তাহলে কোথাও যাবার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনার ঘরের কাজ শেষ করে রাখুন, ঠিক সময় মতো আপনার বাড়ি পরিদর্শন হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন, পরিদর্শনকারী প্রথমবার পরিদর্শন করতে এসেই যেন আপনার বাড়ি পরিদর্শন করে নিতে পারে। কোনো কারণে পরিদর্শন না করে আপনার বাড়ি থেকে যেন ফেরত চলে না যায়। যদি পরিদর্শন না করেই কোনো কারণে ফেরত চলে যেতে হয়, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। পরিদর্শন থেকে শুরু করে টাকা ছাড়া পর্যন্ত এই পুরো কাজটি অনলাইন সিস্টেমের দ্বারা করা হয়। পরিদর্শন হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি যাতে সচল অবস্থায় থাকে সেটি নিশ্চিত করবেন। এর জন্য প্রয়োজনে ব্যাংকে যেতে হলে ব্যাংকে যাবেন। আশা করি পরিদর্শন করা নিয়ে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।